সম্মানিত কৃষক ভাই ও বোনেরা এবং আমার বন্ধুরা, দেখুন এই নারিকেল গাছগুলি কত সুন্দর স্বাস্থ্যবান হয়েছে বা হেলথি হয়েছে। নারকেল গাছের প্রধান শত্রু হলো সাদামাছি বা হোয়াইট ফ্লাই। এই গাছটির গোড়ার দিকে দেখুন, গোড়ায় জৈব সার ফেলে রাখা হয়েছে। জৈব সারের মধ্যে ছাই, গোবর, সরিষার খৈল, নিম খৈল এবং গাছের পাতা ইত্যাদি দেওয়া হয়েছে। এগুলি বর্ষার জলে ভিজে ভিজে প্রাকৃতিক হিউমিক সার তৈরি করে গাছটির পুষ্টির যোগান দেবে। ইটের গুঁড়া বা পাথর গোড়ার দিকে দেওয়া যায় একমাত্র বৃষ্টির জল প্রতিরোধ করার জন্য। তাছাড়া পুষ্টির ক্ষেত্রে পাথর এবং ইটের গুঁড়া কোনো কাজে লাগে না। এই গাছটির নাম হাজারি নারিকেল। এই গাছগুলি অল্প বয়সে ফুল ও ফল দেয়। যেমন আমার এই গাছটি মাত্র 7 বছর বয়সেই বাদি ফেলল, এবারে প্রথম বাদি ফেলছে। দেখুন কি সুন্দর বাদি ফেলছে। এই যে সামনের দিকে যে ফুলগুলি দেখতে পাচ্ছেন, এগুলি পুরুষ ফুল। এই পুরুষ ফুলগুলি পরাগ সংযোগের পর ঝরে পড়বে। তারপরে ওই যে গুটি গুটি দেখা যাচ্ছে, ওইগুলি হলো স্ত্রী ফুল। এই স্ত্রী ফুলগুলি ডাব হবে এবং পরিপূর্ণ নারিকেল হবে। গাছের গোড়ায় খাওয়ার লবণ দেবেন না, কারণ যে কোনো লবণ যে কোনো গাছের ক্ষেত্রে উপযুক্ত নয়। এটি অবৈজ্ঞানিক পদ্ধতি। প্রাকৃতিক লবণ দিতে হবে। প্রাকৃতিক লবণ হলো সোহাগা, যেটাকে বোরন বা বোরাস বলে। এই বোরন বছরে 200 থেকে 250 গ্রাম আনবেন এবং গাছের গোড়ায় ছিটিয়ে দিয়ে কোদাল দিয়ে মাটিটাকে হালকা করে সমান করে দেবেন। দেখুন এই গাছগুলি বছরে 2-3 বার স্প্রে করা হয় সাদামাছি দমন করার জন্য। আমি এই গাছগুলিতে নিয়মিত স্প্রে করি। কেমন করে স্প্রে করতে হবে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। এক ধরনের পিঁপড়া নারকেল গাছে থাকতে ভালোবাসে। ওই লাল পিঁপড়িগুলি গাছের প্রচণ্ড ক্ষতি করে। যখন সাদামাছির জন্য স্প্রে করবেন, ওই স্প্রেতেই যদি পিঁপড়া থাকে সেগুলিও মরে যাবে। এক স্প্রে 5 ধরনের পোকা গাছ থেকে সরে যাবে। নারকেল গাছ এত সহজে নষ্ট হয় না, কিন্তু আমাদের বেশি